জাল পাসপোর্ট চক্র নিয়ে তোলপাড় রাজ্যের এর মধ্যে উদ্ধার ৫৫টি সিল ছাড়া পাসপোর্ট। টিটাগড় পোস্ট অফিসের বাইরে একটা বক্সে উদ্ধার হয়। বক্সের মধ্যে খামবন্ধ অবস্থায় আসে পাসপোর্টগুলা। সেই পাসপোর্ট দেখে তাজ্জব পোস্ট অফিসের কর্মীরা। পাসপোর্টের সিল নেই, পোস্টমাস্টারের নজরে আসে। উচ্চপদস্থ আধিকারিকদের জানান পোস্টমাস্টার। টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পাসপোর্টগুলি আসল নাকি নকল খতিয়ে দেখা হচ্ছে। এই পাসপোর্ট উদ্ধার নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তদন্ত হচ্ছে। পাসপোর্ট ব্যাপারটার সঙ্গে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় এজেন্সিগুলোর ভূমিকাটা বেশি। ফলে এর আগেও আমরা দেখেছি, আগে যে ধরা পড়েছিল সে দিল্লি থেকে জাল পাসপোর্ট বানিয়েছিল। ফলে এই পাসপোর্ট চক্রগুলো অতীতেও ছিল, এখনও আছে, এদিক ওদিক করে অন্য রাজ্য থেকেও করে আসে। এগুলো পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, কেন্দ্রীয় এজেন্সিগুলোকেও সতর্কতা নিতে হবে। সবচেয়ে বড় কথা, যারা বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকে আসছে সেইটা তো ঠেকানোর দরকার হচ্ছে বিএসএফের। অমিত শাহ দপ্তর করছেটা কি? তারা ঢুকে এসে একটা জনবহুল এলাকায় মিশে যাচ্ছে, তারপর কোনো কানেকশন কাজে লাগিয়ে এই ধরনের কিছু করছে। এবার পুলিশ নিশ্চয়ই ধরবে, কিন্তু কেন্দ্রকে তো তার দায়িত্বটা পালন করতে হবে। আমরা এই নিয়ে জানবো, আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, এই যে বলা হচ্ছিল যে সেখানে পোস্ট অফিসের কোনো সিল নেই, পাসপোর্টগুলো আসল নাকি নকল খতিয়ে দেখা হচ্ছে, আপডেট কি রয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকমের আপডেট বা কোনো রকমের এই কতদূর পর্যন্ত পৌঁছলো এই যে পাসপোর্টগুলো পাওয়া গেছে সেটার খতিয়ান কিন্তু এখনো পর্যন্ত পুলিশ দেয়নি। যদিও পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে একেবারেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট প্রত্যেকটা পাসপোর্ট খতিয়ে দেখবে এবং যারা এই পাসপোর্ট গ্রাহক তাদের কিন্তু প্রত্যেককেই ডাকা হবে, তাদের আইডেন্টিটি চেক করা হবে এবং তারপরেই সেই পাসপোর্টগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এখনো পর্যন্ত যে 55টি পাসপোর্ট পাওয়া গিয়েছে সেটা ভুয়ো কি সেটা আসল বা নকল, এই সমস্তটাই কিন্তু তদন্ত সাপেক্ষ এবং এর তদন্ত কিন্তু করে চলেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ধন্যবাদ বরুণ। লকেট চট্টোপাধ্যায় তিনি কি বলছেন এই বিষয় নিয়ে শোনাবো আপনাদের। এটা খুব ভয়ঙ্কর জিনিস, মানে এই পাসপোর্ট নিয়ে মানুষ কোথা থেকে কোথায় গিয়ে কি নাশকতামূলক কাজ করে, এটা একটা বিশাল ভয়ঙ্কর একটা ভাববার জিনিস। এটা খুব সিরিয়াস ইস্যু এবং বিশেষ করে এখানে অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে জড়িয়ে রয়েছে নানা রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে, এবং যারা পাসপোর্ট তৈরি করছে, পাসপোর্টের যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে, যেখান থেকে তাদেরকে এনওসি দেওয়া হচ্ছে, সেখানে অনেক রকমের কিছু পুলিশের টাকা পয়সা নেওয়ার ব্যাপার রয়েছে এবং টাকা পয়সা নিচ্ছে বলেই আজকে পুলিশ তাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে এবং তাদের খুব তাড়াতাড়ি করে তারা জাল পাসপোর্ট করে নিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।